দেখুন তো বন্ধুরা, এই সাবান দেখে কারোর কি বোঝার ক্ষমতা আছে যে এটা রোজের ভাত খাওয়ার চাল দিয়ে তৈরি করা হয়েছে? মুখে মাখার সাথে সাথে ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। অনেকের মুখেই কালো ছোপ ছোপ দাগ থাকে কিংবা অনেক গোটা থাকে, তো সেটা কিন্তু তুরন্ত গায়েব হয়ে যাবে। মার্কেটের ভেজাল মেশানো সাবানগুলো মেখে মেখে সবারই ত্বকের অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যার হাত থেকে রক্ষা পেতে বাচ্চা থেকে বড় সারা বছর আপনারা লাগাতে পারবেন। তাহলে আর দেরি না করে বন্ধুরা ঝটপট ভিডিওটা দেখে নিন, না হলে তো বুঝতেই পারবেন না কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠু সভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, আজ কোনো রান্নার ভিডিও নয়, একদম সহজ উপায়ে আমি সাবান তৈরি করে দেখাবো, তাও আবার রেগুলার ভাত খাওয়ার চাল দিয়ে। তো সিদ্ধ চাল দিয়ে বানাবেন, কারণ সিদ্ধ চালের মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তার জন্য সিদ্ধ চাল দিয়ে বানালে বেশি উপকার পাবেন। এখানে দেখুন আমি একটা বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চামচ মেপে 3 থেকে 4 চামচ চাল নিয়ে নেব। আমি এখানে 4 চামচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও বানিয়ে নিতে পারেন একবারে, তাহলে কিন্তু অনেকটাই হবে। আমার ঘরে আসলে সোপ বেসটা কম ছিল, তাই আমি 4 চামচ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এরপর চালগুলো খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, যাতে চালের থেকে সাদা জল বেরোয়। তো সেইভাবে ধুয়ে নিয়ে জলটা ভালো করে ফেলে দেবেন। তারপর এই চালের মধ্যে আমরা একটু বেশি করে জল দিয়ে দেব, আর চালটা খুব ভালোভাবে ভিজতে হবে। এখন আমরা রেখে দেব 1 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে 30 মিনিট রাখবেন, তাতেও হবে। 1 ঘন্টা রাখার পর দেখুন চালগুলো ভালোভাবে ভিজে গেছে। আরেকটা কথা বলে দিই, এখানে যে চালের জলটা আছে আপনারা কিন্তু টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন। আর চাল দেখুন ভালোভাবে ভিজে গেছে, নখ দিয়ে একটু চাপ দেওয়াতেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এখন চালের জলটা রেখে দেব, তারপর না আমরা একটা কাপড়ের মধ্যে দিয়ে দেব, যাতে করে চালটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। একদম ঝরঝরে করে নিতে হবে, চালের মধ্যে যেন একটু জল না থাকে। তো আমরা এইভাবে কিছুক্ষণের জন্য ছড়িয়ে রেখে দেব। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে চালগুলো শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিয়েছি। চালগুলো যাতে ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়, আবার ভিজে একটু নরম হয়ে যায়, যাতে গুঁড়ো করতে সুবিধে হয়। তো এরপর একটা মিক্সির জার নিয়ে নিতে হবে। চালগুলো সব দিয়ে দিচ্ছি জারের মধ্যে, কারণ এই চালগুলো কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে তারপর আমরা চালগুলোকে চেলে নেব। এখানে দেখুন একদম ভালো করে গুঁড়ো করেছি, আর যেহেতু একটু সময় বেশি ভেজানো ছিল সেই কারণে খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এবার আমরা একটু চেলে নেব। চেলে নিলে কি হবে, চালের এই গুঁড়োর মধ্যে যদি ছোটোখাটো টুকরো থাকে সেটা বেরিয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, 2-1টা টুকরো ছিল, সেটা ফেলে দিলাম। এই চালের গুঁড়ো মেখেই কোরিয়ানদের কিন্তু একদম কাচের মতো স্কিন, পুরো চকচক করতে থাকে। এরপর লাগবে অ্যালোভেরা জেল। তো এই অ্যালোভেরাটা না আমার বাড়ির, তাই আমি 3 টুকরো কেটে নিয়েছি। অ্যালোভেরা কাটার পর কিছুক্ষণ রেখে দেবেন। কাটার পর যে জেলটা বেরোয় হলুদ রঙের, সেটা কিন্তু স্কিন বা চুলের জন্য একেবারেই ভালো না। তো কিছুক্ষণ রেখে দিয়ে যখন দেখবেন হলুদ জেলটা বেরিয়ে গেছে, তখন এর থেকে এই জেলটা বার করে নেবেন। আমি শীতকালে একটা ভিডিও দিয়েছিলাম নিম সাবানের, প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা, প্রচুর কমেন্ট করেছেন, আমার ভিডিওটা আপনারা ভাইরাল করে দিয়েছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ঠিক সেই কারণেই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চালের সাবান। তো এই অ্যালোভেরা গাছ যদি আপনাদের বাড়িতে না থাকে, আপনারা অনলাইন থেকে অর্ডার করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তাছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে বড় মুদিখানা দোকান থাকে কিংবা মল থাকে, সেখানেও পেয়ে যাবেন। এখন এই অ্যালোভেরা জেল আমরা পেস্ট করে নেব। এরপর লাগবে একটা কাঁচা আলু। কাঁচা আলুর অনেক গুণাগুণ বন্ধুরা, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে নেবার পর যদি মনে হয় ধুয়ে নেবেন, ধুতে পারেন বা নাও ধুতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমরা একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তো গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আপনাদের আমি আরে একটু শর্টকাট আর একটা টিপস দিয়ে দিচ্ছি ছোট্ট করে। যদি আপনারা আলুটাকে পেস্ট করতে চান, তাহলে জেলের মধ্যে ছোট ছোট টুকরো করে দেবেন আলুটাকে, তারপর ভালোভাবে পেস্ট করে নেবেন। আলু গ্রেট করার পর আর কিন্তু ধোবেন না বন্ধুরা, কারণ আলুর রসটাই আমাদের লাগবে। এরপর চালের গুঁড়ো নিয়ে নেব, আর এদিকে দেখুন
জেলটাও কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা সুতির কাপড় নিয়ে নেব। তো এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনি বসিয়ে নিয়ে তারপর রসটা বার করে নিতে পারেন। আমি আর আলাদা করে ছাঁকনি বসাইনি, কাপড়ের মধ্যে লেগে গেছে, তো অসুবিধা হবে না। দেখুন রসটা বার করাতে কিন্তু চালের গুঁড়োটা লেগে নেই। তো এখন রসটা পুরো ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে, একটুও কিন্তু রস আমরা ফেলবো না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন রসটা পুরো নিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এখানে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। যদি মনে হয় যে আলুর রসটা কম হয়েছে তাহলে না আর একটু আলুর রস দিয়ে দেবেন। এর মধ্যে আমি আরও 1-2 চামচ মতো দিয়েছি আর খুব সুন্দরভাবেই দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। এটা কিন্তু মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য, চুলের জন্যও কিন্তু ভীষণ উপকারী। তো আমি 3টে নিয়ে নিয়েছি। এরপর কেটে এই চালের পেস্টের মধ্যে দিয়ে দেব। নিম সাবানের ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ভিটামিন ই ক্যাপসুলটা না দিলে কি চলবে। বন্ধুরা, দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু ভীষণ উপকার পাবেন। তার জন্যই আপনাদেরকে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। 3টে ক্যাপসুলই আমাদের দেওয়া হয়ে গেল। তো এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের পেস্ট আমাদের রেডি করা হয়ে গেছে আর এইভাবে অবশ্যই তৈরি করে নেবেন আগে থেকেই। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবান তৈরি করার মেন উপকরণ হলো সোপ বেস। তো এটা ছাড়া সাবান আমাদের কিন্তু তৈরি হবেই না, সাবান জমবেও না। তো এখানে আমি সোপ বেস 250 গ্রাম নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। সোপ বেসের কথাও আমাকে জিজ্ঞাসা করেছেন, তবে আমি লিঙ্ক দিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে, তাতেও আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোথায় পাবেন। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারবেন বা আপনাদের বাড়ির আশেপাশে বড় মল থাকলে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন বন্ধুরা। এখানে একটা ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি, সোপ বেসটা একটু বেশি দেবেন, না হলে সাবান ভালো কিন্তু জমবে না, শক্ত হবে না। এখন এই সোপ বেসের টুকরোগুলো না আমরা এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বাটি ইউজ করতে পারেন। এখন আমরা এই বাটিটাকে গ্যাসে কিন্তু ডাইরেক্ট বসাবো না। তার জন্য যেটা করতে হবে, কড়াইতে আমি বেশি করে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর বাটিটাকে বসিয়ে দিতে হবে। জলের যে গরমের ভাবটা, তাতেই কিন্তু সোপ বেসটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এরপর একটু নাড়াচাড়া করে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আর ঠিক সেই কারণেই সোপ বেসটা ছোট ছোট টুকরো করে দেবেন। আমার অনেক বন্ধুরাই সাবান তৈরি করে জানিয়েছেন খুব ভালো হয়েছে। আবার 2-3 জন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন যে সাবান তৈরি করেছি অথচ নরম হয়ে গেছে। তাদেরকে বলছি বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন। সোপ বেসটা একটু বেশি করে দেবেন, তাহলেই দেখবেন সাবানটা খুব সুন্দর শক্ত হবে। তারপরে আমি আবারও বলে দেব সাবান কিভাবে শক্ত হবে, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন। সোপ বেসটা খুব ভালোভাবে গলে গেছে। এরপর এই চালের পেস্ট দিয়ে দিতে হবে। চালের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেবেন। চালের এই সাবানটা আপনারা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, ভীষণ উপকার পাবেন। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ইউজ করতে পারবেন। চালের এই সাবানটা একবার তৈরি করে ইউজ করবেন, দেখবেন ভীষণ উপকার পাবেন। যাদের মুখে কালো ছোপ ছোপ দাগ আছে কিংবা মুখের মধ্যে ব্রণ বা কোনো রকম গোটা থাকে, তারাও কিন্তু লাগিয়ে ভীষণ উপকার পাবেন। মুখে লাগানোর সাথে সাথেই দেখবেন ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। এখানে দেখুন চালের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এইভাবে না 5 থেকে 6 মিনিট খুব ভালো করে গরম করে নেবেন। তো জলে যেহেতু ফোটানো যাবে না, তো এইভাবেই কাজটা করতে হবে।
সাবানের মিশ্রণ একদম রেডি হয়ে গেছে, এখন শুধু জমানোর অপেক্ষা। তো তার জন্য আমি এখানে সাবানের মোল্ড নিয়েছি। এটা কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় বা মলেও পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে এরও লিঙ্ক দিয়ে দেব। এরপর দেখুন, ঢেলে দিতে হবে যতটা আপনি দিতে চান, মানে মোটা রাখতে চান বা সরু রাখতে চান সেটা সম্পূর্ণই আপনাদের ওপরে। তো আমি একটু মোটা করে সাবানগুলো তৈরি করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ছোট বাটিতেও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে বাটির মধ্যে একটু ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে নেবেন, তাহলে সাবানগুলো তোলার সময় কিন্তু ভীষণ সুবিধে হবে। এইভাবে আমরা 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। সাবান শক্ত হওয়ার আরও একটা উপায় হলো, যতটা টাইম আপনারা রাখতে পারবেন তো সাবানটা কিন্তু তত ভালো শক্ত হবে। জমে তো যায় কিন্তু শক্ত হতে একটু টাইম লাগবে। তো দেখুন 3 ঘন্টা বাদে আপনাদের দেখাচ্ছি, আর কত সুন্দরভাবে জমে গেছে। মোলটাকে উল্টেও দেখাচ্ছি, দেখুন কি দারুণ হয়েছে না। এখন আমরা সাবানগুলোকে ডিমোল্ড করে নেব। আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এত উপকার এই সাবানে। মার্কেট থেকে আমরা যখনই কিনে নিয়ে আসি তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল মেশানো থাকে, আর সেই সাবান মেখে আমাদের ত্বকে নানান রকমের সমস্যা দেখা দেয়। তো সেই সমস্যার হাত থেকে রক্ষা পেতে চালের এই সাবানটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। আর এই সাবান কিন্তু আপনারা 12 মাস ইউজ করতে পারবেন, কোনো অসুবিধে হবে না। সব কটা সাবান তুলে নিয়েছি। আমি যতটুকু তৈরি করেছিলাম তাতে কিন্তু 4টে সাবান হয়েছে। আর দেখতে কি দারুণ লাগছে না বন্ধুরা। আমি আলাদা আরও একটা মোল্ডের মধ্যে দিয়েছিলাম, আর ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা ডিজাইন করা মোল্ডের মধ্যেও বানাতে পারেন। সাবান বানিয়ে অনেক দিন স্টোর করবেন কিভাবে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো এই ভিডিওতেই। অনেক দিন স্টোর করার জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট প্যাকেট। এগুলো কিন্তু অনলাইনেই কিনতে পাওয়া যায় বা মুদিখানা দোকানেও আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে এরকম প্লাস্টিকগুলো আছে না, জিবলক প্লাস্টিক, এর মধ্যে আপনারা রেখে দেবেন। এতে কিন্তু সাবান নষ্ট হবে না, আর আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। এই সাবানে যেহেতু ভেজাল মেশানো হয়নি তাতে কিন্তু সাবানগুলো কিছুদিন থাকার পর একটু নরম হবে, কিন্তু এমন নয় যে একেবারে নরম হয়ে গলে যাবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই। হালকা একটু নরম হলেও, তো সেই জন্য বলছি আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে এইভাবে প্যাকেটের মধ্যে ভরে রাখবেন, বাইরের হাওয়াটা যাতে না ঢোকে, তাহলে সাবানগুলো নরম হবে না। তো রাখার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি। সাবানটা কতটা ফেনা হয় সেটাও দেখে নিন আপনারা, তাহলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না বুঝতে। দেখুন কত সুন্দর ফেনা হয়েছে। এই সাবান মুখে লাগানোর সাথে সাথে দেখবেন পুরো গ্লো চলে আসবে, আর শরীরে যখন লাগাবেন না দেখবেন পুরো তেল তেলে ভাব হবে। মানে এমন নয় যে সেই রুক্ষ হয়ে যায় না, যে মার্কেটে সাবান নিয়ে আসলে যেরকম রুক্ষ ভাব আসে, মুখে লাগালে মুখটা টানে, সেরকম কিচ্ছু হবে না। ভীষণ ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা। তো অবশ্যই আপনারা একবার তৈরি করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আমাকে যে কেমন লাগলো। কারণ আমি নিম সাবানের ভিডিওটা দিয়ে এত ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই কারণেই আজকের ভিডিওটা নিয়ে আসা। যাদের অয়েলি ভাব তারাও কিন্তু লাগাতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।